গাজা উপত্যকার আকাশে ছড়ানো প্যারাশুট, আর সেই প্যারাশুটে করেই গাজা উপত্যকায় আকাশ থেকে ফেলা হলো খাবার আর পানি। ইসরায়েলি বাহিনী সামরিক অভিযানে ঘোষণা করা কৌশলগত বিরতির মধ্যেই আকাশপথে গাজায় এই ত্রাণ সরবরাহ করা হয়। দীর্ঘদিনের অবরোধে খাদ্যহীন, ক্লান্ত ও নিঃস্ব গাজাবাসী তাই এই ত্রাণ পেয়ে দারুণ খুশি। ত্রাণ পেয়ে স্থানীয়রা বলেন, এটা আল্লাহর রহমত, আমরা এই নিয়ামতের জন্য তার শুকরিয়া আদায় করি। আমার মনে হচ্ছে আমি আমার সন্তানদের নিয়ে আনন্দে উঠছি। জর্ডানের সহযোগিতায় পরিচালিত বার্ডস অব গুডনেস নামের এই মানবিক উদ্যোগের আওতায় এটি ছিল ৫৪তম আকাশ বন্টন। এদিনই ইসরায়েলি সেনাবাহিনী জানায়, মানবিক সহায়তার জন্য সাময়িক বিরতি দেওয়া হবে সামরিক অভিযানে। এছাড়াও সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নির্ধারিত নিরাপদ রুট খোলা রাখা হচ্ছে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থার যানবাহনের চলাচলের জন্য। যদিও বাস্তবতা হলো, গাজার মানবিক সংকট দিনকে দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইতোমধ্যে ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে ১৩৩ জন মারা গেছেন, যাদের মধ্যে ৮৭ জনই শিশু। এ অবস্থায় আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে রয়েছে ইসরায়েল, তবে তারা দুর্ভিক্ষ সৃষ্টির অভিযোগ অস্বীকার করে যাচ্ছে, বরং দোষ চাপাচ্ছে হামাসের ওপর, যারা নাকি ত্রাণ লুট করছে, যা হামাস সরাসরি অস্বীকার করেছে। তবে এসব বিতর্কের বাইরেও গাজার সাধারণ মানুষ এখন সামান্য খাবার পেয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছে। আকাশ থেকে নেমে আসা প্যারাশুট যেন তাদের কাছে এক টুকরো আশার আলো। নাওমি নাসরিন, Daily Sun. For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.